জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। খামেনিকে হারতে দেবে না পুতিন, ইরান যুদ্ধ বদলে দিচ্ছে রাশিয়া ও চীন। এদিকে মোদির জেদের পরাজয় উচ্ছ্বসিত ভারতের বিরোধীরা। জানিয়ে দেব ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভকারীদের সরাতে যন্তর মন্ত্রের নিরাপত্তা বাহিনী। অন্যদিকে ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল ঘোষণা ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো স্যাটেলাইট চিত্রে অস্তিত্ব প্রকাশ, চীনের নতুন পরমাণু সাবমেরিন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। একদিকে আমেরিকা আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে বারবার পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়া ইরান। স্বাভাবিকভাবেই যুদ্ধে এগিয়ে থাকার কথা ছিল আমেরিকার, কিন্তু যুদ্ধক্ষেত্রে যেন বদলে যাচ্ছে সব হিসাব নিকাশ। ধারাবাহিকভাবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এসব ঘাঁটিগুলোর উপরে আশ্রে পড়ছে ইরানের একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র। ব্যর্থ করে দিচ্ছে আমেরিকার অত্যাধুনিক প্যাট্রিয়ট থার্ড এর মতো বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এসব ঘাঁটিগুলো, কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এটি? তবে কি পর্দার আড়াল থেকে শুভাকাঙ্ক্ষী হিসেবে ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে মার্কিন প্রতিপক্ষ চীন এবং রাশিয়া? চলতি মাসে যুক্তরাষ্ট্রের একের পর এক হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। একযোগে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত 4টি দেশ, জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ইরাকে। অপারেশন সায়েকের 24তম ওয়েভের অংশ হিসাবে সমন্বিত অভিযান পরিচালনা করেছে ইরানি সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। ধারণা করা হচ্ছে উপসাগরীয় এসব মার্কিন ঘাঁটিগুলো হামলা চালাতে ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া। হামলার লক্ষ্যবস্তু করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে। চলতি বছরের মার্চ মাসে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন জানায়, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও সেনাদের শনাক্ত করতে ইরানকে গোপন তথ্য দিচ্ছে রাশিয়া। বিশেষ করে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস সিআইএ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। বলা হচ্ছে ইরানের হামলাগুলো যাতে নির্ভুল ও কার্যকরী হয়, এজন্য রাশিয়া সব রকম ভাবে সহায়তা দিচ্ছে বন্ধু ইরানকে। সম্প্রতি তেহরান মস্কোর সহাবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়া যুদ্ধ কৌশল থেকে শিক্ষা নিচ্ছে ইরান। বদলেছে হামলার ধরন। রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা চালাচ্ছে, ঠিক একইভাবে আমেরিকার সঙ্গে যুদ্ধ চলমান রেখেছে ইরান। প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য প্রথমেই প্রেরণ করছে একাধিক অত্যাধুনিক ড্রোন, এরপরেই আঘাত হানছে ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল দিয়ে। পাশাপাশি চীনা প্রযুক্তির সহায়তাও নিচ্ছে ইরান। অত্যাধুনিক স্যাটেলাইট ছবি ব্যবহার করে আগে থেকেই শনাক্ত করছে মার্কিন ঘাঁটির অবস্থান। বিমান, মিসাইল, প্রতিরক্ষা ব্যবস্থা আর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মূলত পশ্চিমা বিরোধী মনোভাব থেকে। ইরান, রাশিয়া এবং চীনের মধ্যে আছে প্রক্সিস অফ হিবল বা বোঝাপড়ার সম্পর্ক। ইউরোপ ও এশিয়া থেকে আমেরিকার মনোযোগ কমাতে রাশিয়া ও চীনের উদ্দেশ্য মধ্যপ্রাচ্য আমেরিকাকে ব্যস্ত রাখা, পাশাপাশি ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার মাধ্যমে রাশিয়া ও চীন চাইছে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আগের চেয়েও বৃদ্ধি করতে। মোদির জেদের পরাজয় উচ্ছ্বসিত ভারতের বিরোধীরা। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে চলা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে রাজনৈতিক ও গণতান্ত্রিক বিজয় হিসেবে দেখছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। আম আদমি পার্টি, আপ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সহ প্রধান বিরোধী দলগুলোর দাবি, আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের দীর্ঘ লড়াইয়ের ফলেই এই পদত্যাগ। আম আদমি পার্টির আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্দোলনকারী তরুণদের অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের তরুণ সমাজ ও জেনজিকে আন্তরিক অভিনন্দন। আপনাদের নিরলস লড়াইয়ের ফলেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এত বড় আন্দোলনের পর অবশেষে জনগণের কণ্ঠস্বরের সামনে সরকারের অহংকার চূর্ণ হলো। এটি ভারতীয় গণতন্ত্রের এক বিরাট জয়। কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন
খাড়গে এই পদত্যাগকে ভারতের লাখো তরুণের রাজপথের লড়াইয়ের জয় হিসেবে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের শিক্ষার্থীদের সম্মিলিত চিৎকার অবশেষে অহংকারী ক্ষমতার চৌপাটে গিয়ে পৌঁছেছে। এটি রাজপথে নেমে লড়াই করা কোটি কোটি যুবকের জয়, সত্যর জয় এবং নরেন্দ্র মোদীর একঘেয়ামির পরাজয়। দুর্নীতির কারণে যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে, এটি তাদেরও জয়। একই সঙ্গে সংসদ থেকে রাজপথ পর্যন্ত প্রতিবাদ গড়ে তোলা ঐক্যবদ্ধ বিরোধী শিবিরেও জয়। খাড়গে আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত দেশের তরুণদের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া, পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহারের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। কংগ্রেসের প্রবীণ নেতা ভূপিন্দর সিং হুদা গণমাধ্যমকে বলেন, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও ভালো যে বুদ্ধি ফিরেছে, তবে পদত্যাগটি আগে হলে শিক্ষা ব্যবস্থায় এত বড় ক্ষতি এড়ানো যেত। দেশের তরুণ প্রজন্ম শিক্ষা ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই এখন পুরো ব্যবস্থা বদলে নতুন ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, রাহুল গান্ধীর নেতৃত্বে রাজপথ থেকে সংসদ পর্যন্ত শিক্ষার্থীদের ন্যায় বিচারের যে আন্দোলন শুরু হয়েছে, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত তা চলবে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভকারীদের সরাতে যন্ত্রমন্ত্রে নিরাপত্তা বাহিনী। ককরোচ জনতা পার্টি, সিজেপি ও বিরোধী দলগুলো ভারত জুড়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আর শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার পদত্যাগপত্র পাঠান। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের কথা ঘোষণার পরপরই নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আন্দোলনরত স্থল যন্ত্রমন্ত্রে ঢুকতে শুরু করেছেন। তারা সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, প্রথম দিন থেকেই আমি এর দায়ভার গ্রহণ করেছিলাম। পরিস্থিতি থেকে আমি কখনোই মুখ ফিরিয়ে নেইনি। আমার সংকল্প ছিল পরীক্ষা মাফিয়াদের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেব না, কিংবা কোনো শিক্ষার্থীর উপরে অন্যায় হতে দেব না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, যন্তর মন্তর সহ সারা দেশে তৈরি হওয়া এই পরিস্থিতি যেন কোনো দেশ বিরোধী শক্তি কাজে লাগাতে না পারে। জাতীয় ঐক্য যেন অটুট থাকে, কোন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না পড়ে এবং আমাদের সন্তানেরা যেন তাদের সময় পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার কাজে মনোযোগ দিতে পারে। এসব বিষয় বিবেচনা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তর মন্তর ঘিরে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করে আসছেন। ককরোচ জনতা পার্টি, সিজেপির ব্যানারে এই আন্দোলন গড়ে উঠেছে। সারা দেশ থেকে নানা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানান। ইরানকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল ঘোষণা ট্রাম্পের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত না হওয়া পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি এগিয়ে না নেওয়ার কথা আবারও স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম চুক্তির অধীনে সৌদিকে এই সমঝোতায় আসতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, সৌদি আরবের এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সময়। শুক্রবার 24 জুলাই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েলের শর্ত ছাড়া চলতি সপ্তাহের শুরুর দিকে পারমাণবিক চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন জ্বালানি বিভাগ তার চেয়ে এগিয়ে গিয়েছিল কিনা। জবাবে ট্রাম্প বলেন, না, কেউ এগিয়ে যায়নি। আমি শুধু বলি সৌদি যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঠিক করে। তাদের সফল আব্রাহাম চুক্তির সদস্য হতে হবে, আর এই চুক্তি হওয়া তাদের এখন মোক্ষম সময়। গত বুধবার সৌদি আরবে বেসামরিক পারমাণবিক কর্মসূচি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে ওয়াশিংটন ও রিয়াদ। তবে এর একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শর্তের ঘোষণা দেন ট্রাম্প। সেখানে তিনি জানান, পারমাণবিক সুবিধা পেতে হলে সৌদি আরবকে অবশ্যই আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। শুক্রবারও নিজের সেই অবস্থানে অনড় থাকেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তি স্বাক্ষরের আগে তিনি জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে এসব চুক্তি নিয়ে আলাদাভাবে কথা বলেননি। তবে এটি সর্বদা অনুমতি ছিল এবং ক্রিস জানতেন, সৌদি আরবও জানত। পারমাণবিক চুক্তির শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দেওয়ার বিষয়ে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের জবাবে সৌদি আরব এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রিয়াদ দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে না। যদিও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এই দাবির কঠোর বিরোধিতা করে আসছে ইসরায়েলের বর্তমান সরকার।
স্যাটেলাইট চিত্রে অস্তিত্ব প্রকাশ, চীনের নতুন সাবমেরিন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। সাংহাইয়ের জিয়াংনান শিপ ইয়ার্ডে চীনের তৈরি একটি একেবারেই নতুন এবং উন্নত প্রযুক্তির পরমাণু চালিত আক্রমণাত্মক সাবমেরিনের অ্যাটাক সাবমেরিনের উপস্থিতি শনাক্ত করা গেছে কৃত্রিম উপগ্রহের স্যাটেলাইটের ছবিতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সাবমেরিনটির উঁচুতে থাকা প্রথাগত কর্নিং টাওয়ার বা সেইল অস্বাভাবিক ছোট্ট করে নকশা করা হয়েছে, যা পানির নিচে এর গতি ও স্টিলথ গোপনীয়তা ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষকদের তথ্য অনুযায়ী প্রায় 120 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থের এই সাবমেরিনটি চীনের বর্তমান সচল টাইপ 093 সাবমেরিনের চেয়ে দৈর্ঘ্য কিছুটা বড়, তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে এর উপরের অংশে। সেইল বা টাওয়ারটি এতই ছোট করা হয়েছে যে স্যাটেলাইট ছবিতে তা স্পষ্ট দেখা কঠিন। সমুদ্র বিজ্ঞান ও সামরিক বিশ্লেষকদের মতে ছোট সেইল এবং পেছনে এক্স শেপড রাডার ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো পানির বাধা ও বিকট শব্দ কমানো, ফলে সোনার বা রাডারে ধরা পড়া এড়িয়ে এটি দ্রুত এবং নিঃশব্দে পানির নিচে চলাচল করতে পারবে। নতুন এই প্রযুক্তির ফলে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী ও মিত্রদের উপরে নতুন কৌশলগত চাপ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।